আজকে করতে চলেছি দুধ বাটি মুরগি। সমস্ত মশলা মেখে আমি বসাবো, সেটা আপনাদের দেখাবো। শুধু মাংসটা দেখালাম আর মশলাটা দেখাচ্ছি আমরা কি কি দেব। আমরা দিচ্ছি, প্রথমে দিচ্ছি 1 চিলটে আদা, রসুন, পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, আর পোস্ত। এটা জল দিয়ে পেস্ট করে নেব। একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন আমাদের বাটা হয়ে গেছে। এই বাটা মশলাগুলো এটার মধ্যে দেবো, দিয়ে এখানে আমরা 400 গ্রাম চিকেন এনেছি। এটার মধ্যে কোনো জল হবে না, দুধের মধ্যে হবে। আর এই জায়গাটা ছোট বলে আমি কড়ার মধ্যে একবারে বসিয়ে দিচ্ছি। এই তারপরে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিলাম। আপনাদের কাছে কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি দিতে পারেন, আমার কড়াইশুঁটি নেই। এই যে মিল্ক দিচ্ছি, নুন দিচ্ছি, যে আপনারা আপনাদের যতটা লাগবে ততটা নুন দেবেন। হলুদ দিচ্ছি, প্রথম দিলাম 1 চামচে, আবার দিলাম হাফ চামচে। এর মধ্যে কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পড়বে না। আর কাশ্মীর লঙ্কা দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কারণ আমরা ওটার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু এটা ঝাল ঝাল হবে না। চিনি দিচ্ছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য আমরা চিনি দিচ্ছি। আচ্ছা, এটা ছোট জায়গা হবে, এই বাটিটা তো ধরবে না, যার জন্য আমরা কড়ার মধ্যে দিচ্ছি। কড়ার মধ্যে শুধু এটার মধ্যে ঘি দিয়েছি, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, দিয়ে এটার মধ্যে ধরছে না বলে আমরা এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এই যে আবার একটু দুধ লাগবে, কারণ দুধের উপরেই এই জিনিসটা হবে। এই বাটিটার মধ্যে ধরবে না বলে আমরা কড়ার মধ্যেই বসিয়ে দিচ্ছি। এই যে আপনারা এইভাবে করে দেখবেন। এই যে আমরা বসিয়ে দিলাম। এই যে এইভাবে হাত দিয়েও একটু মেখে বসিয়ে দেবেন, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবেন। আমি এটা হওয়া পর্যন্তই, যেই একদম মাখা মাখা হয়ে যাবে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম। এটা হয়ে হোক, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই যে বসিয়েছি, আমার তো বাটিতে ছোট হচ্ছিল, বাটিতে তো সব ধরবে না, যার জন্য আমি কড়াইটা বসিয়েছি একবারে। বাটি চচ্চড়ি সব তো বললাম আপনাদের কি কি দিয়েছি, কিভাবে করেছি। এগুলো হচ্ছে যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পড়ে না। এটা এখন একদম শুকিয়ে যাবে। বাটি চচ্চড়ি ঢাকা দিয়েই আমরা করছি। যখন একটু কমে আসবে, কষা কষা হবে, তারপরে গরম মশলা, ঘি দেব। এটা চাপা দিয়ে আর একটু হোক, আমরা ঘুরে আসছি। একদম শুকিয়ে এসছে, কষা কষা টাইপের এসছে, কি সুন্দর গন্ধ এসছে। হ্যাঁ, আপনাদের আমি আর একবার ভালো মতন বলে দিচ্ছি, এতে কোনো জল পড়বে না, দুধের মধ্যেই হবে। আপনারা চাইলে আপনারা লেগ পিসও করতে পারেন, অথবা আমি যেইভাবে মাংস দিয়েছি সেইভাবেও করতে পারেন। কিন্তু
কোনো কিছু সোমবার হবে না, সমস্ত ঘি দেবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, ঘি দেবেন, দেওয়ার পরে আপনারা গোটা গরম দারচিনি দেবেন, লবঙ্গ দেবেন, ছোটো এলাচ দেবেন, দিয়ে তেজপাতা দেবেন, দিয়ে আর আমি তো বাটিতে মাখতে পারিনি, আমি কড়াইতে মেখেছি। সমস্ত মশলাগুলো দিলাম, কী কী দিলাম সেটা আপনাদের দেখিয়েছি। তারপরে ক্যাপসিকাম, টমেটো কীভাবে দিয়েছি সেগুলো দেখিয়েছি। সমস্ত দিয়ে মেখে বাটি চচ্চড়ি বসিয়েছি। বাটিতে হয় না বলে আমি কড়াইটায় বসিয়েছি, বাটিটা ছোট বলে যার জন্য আমি কড়াইয়ের মধ্যে বসিয়েছি। হ্যাঁ, ট্রান্সফার করে দিয়েছি কড়ার মধ্যে। এই দেখুন একদম শুকিয়ে এসে এখন এই দেখুন ছাই গরম মশলা দিচ্ছি। আর ঘি দিচ্ছি, ঘিয়ের মধ্যেই করেছি, আবার একটু নামানোর আগে ঘি দিচ্ছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কীরকম হলো জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আপনারা খেয়ে বলবেন, বাড়িতে ট্রাই করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আমি আবার আপনাদের কাছে আরও নতুন নতুন অনেক কিছু করে নিয়ে আসবো, আপনারা দেখবেন। এই আমার হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, কোনো দেখেন। আপনারা অবশ্য ট্রাই করবেন বাড়িতে, অবশ্য ট্রাই করবেন, খেয়ে বলবেন যে হ্যাঁ সত্যি সুন্দর হলো কিনা। আমি লেগ পিসও ছিল, এই যে কীরকম হলো বলুন। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে। থ্যাংক ইউ, বাই বাই।